ওয়েলকাম টু আরএম বায়োলজি। আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছো, তোমাদের এখন প্রত্যেকের মনে একটাই প্রশ্ন আছে যে তোমাদের কাট অফ কত হতে পারে, মার্কস ভার্সেস র্যাঙ্ক কেমন হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। অলরেডি আমি কিন্তু তোমাদের কমিউনিটি পোস্টে অ্যান্সার কি প্রোভাইড করে দিয়েছি, অ্যান্সার কি একদম ডিটেলস অ্যান্সার কি কিন্তু প্রোভাইড করা আছে। আমি তাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা কিন্তু উত্তর এবং প্রশ্ন একসাথেই পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সব থেকে প্রথম আমরা কাট অফ কেমন হতে পারে সেই প্রেডিকশনটা আমরা করে নেব। কাট অফ প্রেডিকশনটা আমরা করব। তো এখানে কাট অফ প্রেডিকশন করার আগে একটা কথা বলে রাখি, এই যে পার্টিকুলার ডাব্লিউবিজেইই পরীক্ষা, সেই ডাব্লিউবিজেইই পরীক্ষাতে তুমি যদি নেগেটিভ মার্কিং না হয়, ওভারঅল তোমার যদি নেগেটিভ মার্কিং না হয়, অর্থাৎ তুমি যদি জিরো স্কোর করো, জিরো স্কোরে তুমি কিন্তু কলেজ পেতে পারো, জিরো স্কোরে তুমি কিন্তু প্রাইভেট কলেজও পেতে পারো। তোমার নেগেটিভ মার্কিং না হলেই তুমি কিন্তু কোয়ালিফাইড। ঠিক আছে, জিরো স্কোরেও তুমি প্রাইভেট কলেজ পেতে পারো। সেটা তোমার বুঝতেই পারছো, জিরো স্কোরে প্রাইভেট কলেজ পেতে হলে প্রচুর পরিমাণে টাকার গল্প আছে। ঠিক আছে, জাস্ট আমি তোমাদেরকে বলে রাখলাম যে তোমরা ডাব্লিউবিজেই তাহলে এখানে কাট অফ বলতে বেসিক্যালি আমরা কাট অফ মানে আমরা টপ প্রাইভেট কলেজগুলো কিভাবে পাবো, অথবা আমরা গভর্নমেন্ট কলেজ কিভাবে পাবো, সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। তো কাট অফের বেশ কয়েকটা ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলো কাট অফকে এফেক্ট করে। সেই ফ্যাক্টরগুলো যদি আমরা এই ভিডিও মারফত বুঝে নিই যে কি কি ফ্যাক্টর কাট অফকে এফেক্ট করছে। সব থেকে ফার্স্ট ফ্যাক্টর থাকে হচ্ছে পেপার। পেপার কেমন হয়েছে, অর্থাৎ এবছর তোমাদের পেপারের মানটা কেমন ছিল। 2 নম্বর হচ্ছে নম্বর অফ সিট, নম্বর অফ সিট। 3 নম্বর হচ্ছে নম্বর অফ স্টুডেন্ট। এই তিনটে জিনিস কিন্তু কাট অফকে এফেক্ট করে। যদি এবছর আমরা দেখে নিই যে পেপারের মান কেমন ছিল, তাহলে যে ম্যাথ পেপারে তোমরা পেপারটা দিয়েছো, ম্যাথ যে পেপারটা তোমরা পরীক্ষা দিয়েছো, তো সেখানে ক্যাটাগরি 1 ছিল, ক্যাটাগরি 1। সেই ক্যাটাগরি 1-এর কিন্তু 70 থেকে 80% বলতে পারো ইজি ছিল, 70 থেকে 80% ছিল ইজি। তারপরে ক্যাটাগরি 2 যেটা ছিল, সেখানে কিন্তু প্রায় 30 থেকে 40% কোশ্চেন কিন্তু টাফ ছিল। আর ক্যাটাগরি 3-তে মোটামুটি কিন্তু কোশ্চেন প্রায় সমস্ত কোশ্চেন ইজি ছিল। তো আমরা ম্যাথের ওভারঅল যে মানটা, গুণগত মান, সেটা আমরা বলতে পারি মডারেট, কিন্তু মডারেট বলতেই পারি। সিমিলারলি ফিজিক্সে যদি আমরা তিনটে ক্যাটাগরি মিলিয়ে দেখি, সেক্ষেত্রে আমরা বলতে পারি টাফ টু মডারেট, বলতে পারি টাফ টু মডারেট। কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু মোটামুটি মডারেট টাইপের কিন্তু প্রশ্ন ছিল। ঠিক আছে, তো ওভারঅল যদি আমরা তিনটে পেপার দেখি, তিনটে পেপার মিলিয়ে আমরা পেপারের গুণগত মান বলতে পারি যে এবছর মডারেট টাইপ অফ পেপার ছিল, কিন্তু গত বছর পেপারটা ইজি ছিল, এবারে কিন্তু মডারেট টাইপের পেপার ছিল। এই মডারেট টাইপের পেপার কি করতে পারে, এবছর কাট অফটাকে কিন্তু একটু হলেও কমাতে পারে, অথবা গত বছর যা ছিল সেটাই কিন্তু রাখতে পারে, রিমেন সেম রাখতে পারে, সেম থাকতে পারে, তবে কমার চান্সটা বেশি। নম্বর অফ সিট, গত বছর যা সিট ছিল এবছর তাই সিট আছে, তো মোটামুটি কাট অফটা রিমেন সেম থাকবে, এখনো পর্যন্ত রিমেন সেম থাকলো। এবারে যদি আমরা নম্বর অফ স্টুডেন্ট দেখি, সেখানে কিন্তু এবছর প্রায় 1 লাখ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিয়েছে, প্রায় 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। প্রায় প্রতি বছরই কিন্তু এরকম সংখ্যাটা থাকে। তো মোটামুটি গত বছরের মতোই কাট অফ থাকতে চলেছে। কাট অফ রিমেন সেম অ্যাজ প্রিভিয়াস ইয়ারের মতোই কিন্তু কাট অফটা থাকতে চলেছে। তো যদি আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে তোমার যদি 60+ স্কোর থাকে, 60+, তুমি যে কোনো ট্রেড
যে কোনো কলেজ আশা করতে পারো প্রাইভেটের টপ কলেজগুলোর মধ্যে। এবং যদি তোমার ডোমিসাইল থেকে যায় সেক্ষেত্রে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ আশা করতে পারো জেইউ। যদি তোমার সেম ডোমিসাইল, অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকেই বিলং করো, তাহলে কিন্তু তোমার 60+ কিন্তু জেইউ হয়ে যেতে পারে। আর ওভারঅল সবার জন্য যদি আমি বলি, মোটামুটি 70+ স্কোর তোমাকে রাখতে হবে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। গভর্নমেন্ট কলেজের জন্য 70+, যে কোনো ট্রেড, তুমি যে ট্রেড চাইবে সেই ট্রেড পেয়ে যাবে। এবং এখানে ইঞ্জিনিয়ারিং ছাড়া ফার্মাসি যে কোর্স আছে, ফার্মাসি কোর্সের ক্ষেত্রে মাত্র 2টো সরকারি কলেজ রয়েছে। সেই 2টো কলেজের জন্য তোমার 60 থেকে 65 মার্কস কিন্তু প্রয়োজন। 60 থেকে 65 মার্কস প্রয়োজন গভর্নমেন্ট কলেজের জন্য। আর যেগুলো হচ্ছে তোমার বেসরকারি কলেজ, এর কমে হয়ে যাবে, অর্থাৎ 40, 45, 50 হয়ে যাবে। এবার যদি আমরা এবছরের মার্কস ভার্সেস র্যাঙ্কটা একটু প্রেডিক্ট করি, এই যে এটা কিন্তু একটা অ্যাজাম্পশন তোমরা বলে নিতে পারো। এর থেকে তোমরা 500-600 র্যাঙ্ক বেশি হতে পারে, কম হতে পারে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। যদি আমরা 20 থেকে 32-এর রেঞ্জে দেখি, তাহলে কিন্তু আমাদের র্যাঙ্কটা এই রেঞ্জে থাকতে পারে। এই রেঞ্জে কিন্তু গভর্নমেন্ট কলেজ হবে না কনফার্ম ধরে নাও। 33 থেকে যে 45 পর্যন্ত যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জে কিন্তু তোমার র্যাঙ্কটা এই পর্যন্ত আসতে পারে। অর্থাৎ এই যে 45 লাস্ট পর্যন্ত এই জায়গাটা তোমার র্যাঙ্ক হতে পারে। ডিসেন্ট্রালাইজ যে কাউন্সেলিংটা হয়, যেটাকে ডিসি বলা হয়, ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং এ তোমার একটা সরকারি কলেজ হতে পারে। মেনলি তোমরা যদি 46 থেকে 55 পর্যন্ত থাকো, এই রেঞ্জে থাকলে তোমাদের কিন্তু যে কোনো ট্রেড বেসরকারি কলেজে হয়ে যেতে পারে, প্লাস একদম শেষের দিকে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজও পেতে পারো। সব থেকে সেফেস্ট জায়গা হচ্ছে এই পার্টিকুলার জায়গাটা, সব থেকে সেফেস্ট জায়গা হচ্ছে এই পার্টিকুলার জায়গাটা, যেটা আমি অলরেডি তোমাদের বলেছি যে মোটামুটি 60 থেকে 65-র মধ্যে থাকলে তোমরা কিন্তু একটা মাস্ট গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। তো এই পর্যন্ত যদি তোমাদের র্যাঙ্ক থেকে যায়, তোমরা কিন্তু খুব খুব ভালো একটা কলেজ পেয়ে যাবে, অত্যন্ত অত্যন্ত ভালো একটা কলেজ পাবে। তারপরে 80 থেকে 100, এটা যা চাইবে তাই পাবে। 101 থেকে 150, এখানেও কিন্তু দেখো তোমরা র্যাঙ্ক দেখে বুঝতেই পারছো, যে ট্রেড যে কলেজ চাইবে সেই কলেজ পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কলেজ ভার্সেস র্যাঙ্ক নিয়ে, এবং আবার আমরা আলোচনা করব কলেজ ভার্সেস মার্কস নিয়ে এটা, এবং তার সঙ্গে সঙ্গে টপ 5 প্রাইভেট কলেজ, টপ 5 গভর্নমেন্ট কলেজ, বোথ তোমার এটা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং এর জন্য, এবং 2টো কলেজ তোমাদের একমাত্র আছে গভর্নমেন্টে ফার্মাসির জন্য, সেটাও কিন্তু আমি বলে দেবো। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও, এবং অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে।